ওরা সব জামাতের লোক চাইছিল ওরা পাগল রেখে দেয় মাজারটা ভাঙা ওরা মসজিদ বানাবে। এটা সূক্ষ্ম বিচার যদি না করতে পারেন তাহলে প্রধানমন্ত্রী দেশ থেকে ভাগতে হবে। বিদ্যান্ত কইরা ওরা মাজার লুট করতে চাইছিল, ওরা মাজারের টাকা পয়সা যার দান বাক্স আছে তারা সবকিছু নিয়ে যাইতে চাইছিল। ওরা সব জামাতের লোক, এরপরে আবার সরকারি লোক আছে না, মানে সব বেসরকারি সব জড়িত আছে না, মাজারের কমিটি যারা আছে ওরাও জড়িত। এনে চাইছিল ওরা পাগল রেখে দেয় মাজারটা ভাঙা ওরা মসজিদ বানাবে, কিন্তু এটা পাগলটা হতে দিবে না, কোনো জায়গায় হবে। একটা বছর ধরে ওরা শাহজালালে বাংলাদেশের ভিতরে সদর শাহজালাল শাহপরানে ওরা যে হামলা করেছে, এই হামলার লুটপাটের কোনো বিচার হয় নাই, আজ পর্যন্ত আমরা বিচার পাই নাই। কিন্তু এটা সূক্ষ্ম বিচার যদি না করতে পারেন তাহলে প্রধানমন্ত্রী দেশ থেকে ভাগতে হবে। মানে উনি সরকার হওয়ার আগে সিলেট থেকে আসছেন, কিন্তু উনি কোনো প্রতিবেদন দেন নাই। কেন দেন নাই? উনি খালি মাজারে ভালোবাসে কিন্তু পাগল রে ভালোবাসেন নাই। উনি পাগল রে ভালোবাসে নাই, উনি ভালোবাসে কাকে? যারা বড় বড় হোটেলে গিয়া কাম করে আইতাছে, যারা দালালি করতেছে, ওরা সবচেয়ে বড় পিছুটি পাইতেছে দেশের ভিতরে, এছাড়া কোনো কথা নাই। আর পাগল ফকির মস্তান যারা আছে তাদেরকে ওরা দেখতে পারে না। ওরা তো বলে কি তোমার নমাজ বিরোধী, আমরা নমাজ বিরোধী নয়, আমরা সচেতন ভাবে চলতে চাই। আমরা পাগল, আমরা কর্ম করে চলি, আমরা কারো কাছে ভিক্ষার টাকা নিয়ে, আমাদের টাকা দিয়ে তোমরা বাঁচতেছো, আমাদের দানের টাকা দিয়ে তোমরা বাঁচতেছো, আবার তোমরা পাগল ফকির কেন পিটাইবা? এটা কোন সংবিধানে দিছে? এটা কোন সংবিধানে লেখা আছে? সেই সংবিধান আমরা দেখাইতে হবে। আর না হলে যতজন আসিল সবের ফাঁসি চাই, সবার পাশে হবে, কোনো মাজার কোনো মঞ্জিলে কোনো আক্রমণের জন্য না হয়, এটাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন। বলেছে এটা ইউনিট সরকারের আমলে জামাতের লোকে যে নুরা পাগলারে উঠাইয়া তারা যে পুরাইলো, এটারও কোনো কিন্তু বিচার হয় নাই। কিন্তু আজ পর্যন্ত আমরা ওদেরও বিচার চাচ্ছি। ওদের যদি বিচারের কাঠগড় না আনা হয় তাহলে আমরা পরশুদিন গণভবন করব। আমরা দরকার লাগে হেঁটে আমরা চলে যাবো তোমার সংসদে, সংসদে হামলা দিব আমরা। পাগলের হামলা কখনো কেউ সামলাতে পারে নাই। পাগলে হামলা করলে একদম পুরো অল পৃথিবী লড়বে, প্রধানমন্ত্রী পাকিস্তানের সব আগে যাবে। কিন্তু আমরা সব ঐক্যজোট হয়ে থাকতে হবে। আশা খান জাকেরান যারা বক্তব্য আছেন তারাও ঐক্যবদ্ধ হয়ে একসাথে চলবেন। পাগলের খাতায় নাম দিয়েছেন, পাগল হয়ে থাকবেন, কেউ খারাপ নয়, সব ভালো। কিন্তু যে আপনারা যে কার্যকলাপগুলো করতেছেন এগুলো কোনো সংবিধানে নাই, না এগুলো কোনো সংবিধানের পাতায় হাত এর নামে এটা হামলা দেওয়া হয়েছে, কিন্তু এটা মেন গেলে লুটপাট হামলা, এটা কোনো মাদানের নাই, এটা লুটপাট, এটা লুটপাটের জন্য। এটা এই টাকার ভিতরে টাকা প্রচুর টাকা আছে, পাগল ফকির মস্তান দেওয়ানার টাকা আছে, এই টাকা তারা লুট করার জন্য পারছে না, আঙ্গুল মানে তারা না পাইরা লাঠি বাড়িয়ে গেছে গা, তারা ওরা বলে গেছে যে আরো দিন আসবো আমরা মাজার ভাঙবো। এটা আমরা বলে দিতে চাই যে আপনারা কোনো সময় আর মাজারের উপরে কোনো হামলা করবেন তাহলে আপনাদের অস্তিত্ব রবে না, দুনিয়া থেকে অস্তিত্ব উঠে যাবে, কোনো খানদান রবে না, খানদান নিয়ে খানদান হয়ে যাবে। কিন্তু এগুলো করবেন না। কই গরিব আছে, কই বড় লোক আছে, কই আমির আছে, সবাই সেই এদের কাছে চায়, ওলিদের কাছে আগে চায়। আল্লাহ না, মহান আল্লাহ তাআলাই ওলিদেরকে পাঠাইছেন। ওয়াজ করুনি কে ছিলেন? কোনো মৌলানা করছে? ওয়াজ করুনির খাতিরে পৃথিবী ঠিক আছে?